গেছো, তোমাদের সব কিছু জানার অধিকার আছে। সেই জন্য তোমাদের সাথে আজ চেষ্টা করি যে না একটুখানি হয়তো বড় বড় ব্লগারদের মতন একটু ট্রাই করি। লুকাবই বা কেন বলো, যেটা মনের মধ্যে আছে, যেটা বলতে চাইছি সেটা তোমাদের এডিট করা মানে মাথা পুরো ঘেটে তালে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ, কালকে হচ্ছে আগস্টের 9 তারিখ। তো কেন ডেটটা বললাম প্রথমেই ভিডিও শুরুতে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। তো আমার সকালবেলা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমার মা দুজনেরই খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও বিট্টুরও হয়নি, পাপারও খাওয়া দাওয়া হয়নি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন চলো বাইরের দিকে যাই, বাইরে যেয়ে দেখি মা বাইরে কি কি রান্না করছে আজকে। আর তোমাদের সাথে তারপরে অনেক কথা আছে আজকে, ঠিক আছে? তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমাদের রান্নাঘর কোনো মতে জাস্ট রান্না করার জন্যই আর কি। আর এই কাঠগুলো সেদিনকে ওই যে কেটে দিয়ে গেল ওই জেঠুটা। মুগের ডাল হয়ে গেছে কি? ধনেপাতা দিয়ে করলে তো? হ্যাঁ ধনেপাতা দিয়ে করছি। এটা ধনেপাতা দেবো, পালং শাক। পালং শাক আলু দিয়ে। এর মধ্যে কি কোনো বাটনা টাটনা দিবা? না এমনি, তাই না? করতে হবে রাঁধুনি, তেলের পর রাঁধুনি দেবো আর হচ্ছে ধনেপাতা। এবারে কমপ্লিট। তারপরে তো আবার কাকল ভাজা আর আলু, ওগুলো তো আমি ঘরে করব। ভাত হয়ে গেছে। এই যেগুলোকে লবণ হলুদ আর একটু অল্প চিনি মাখিয়ে রাখা হয়েছে, এগুলো আমি এখন একটুখানি ভেজে নিই। এখন তাল চলে যাচ্ছে ফ্রিজের মধ্যে, সন্ধ্যাবেলায় তালের বড়া হবে। ভিডিও শুরুর প্রথমে তোমাদেরকে আমি ডেটটা উল্লেখ করে দিলাম যে আজকে হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ আর কালকে হচ্ছে আগস্টের 9 তারিখ। তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, তাছাড়া তো আমি তোমাদেরকে ডেট বলি না সচরাচর। তো কারণটা কিছুই নয়, আবার হ্যাঁ অনেক বড় কারণ। আমার ক্ষেত্রে তো অবশ্যই অনেক বড় কারণ, জানি না আর কার কার ক্ষেত্রে জিনিসটা স্পেশাল। তো যাই হোক, আজকে হচ্ছে 8 আগস্ট। আজকে বিকেলবেলা আমি বাড়ির দিকে যাচ্ছি, মানে আমি আজকে হাঁসখালি যাচ্ছি বাবার বাড়ি। আমি একা যাচ্ছি না, আমার সাথে বিট্টুও যাচ্ছে। তো যাওয়ার কারণ হচ্ছে কালকে 9 আগস্ট আর কালকে আমার জন্মদিন। তো সেই সুবাদে আজকে আমি হাঁসখালির দিকে যাচ্ছি। জন্মদিন নিজের বলতে একটু কিরকম লাগে, ওই জন্যই আমি হচ্ছে একটু ইতস্তত বোধ করছিলাম যে নিজের জন্মদিন নিজেই বলবো। তো তারপরে দেখলাম যে না বলার কি আছে, বাড়ি যখন আমি যাব নিশ্চয়ই তোমরা দেখবে, সেই জন্য আমি আগের থেকেই বলে দিলাম। শুধু এইটুকু কথাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম না, যেটা মনের মধ্যে আছে, যেটা বলতে চাইছি সেটা তোমাদেরকে বলবো। কারণ আমি যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করছি, আমাদের সাথে আমি কেন আমার ফিলিংসগুলো শেয়ার করব না? তো নিজের মনের ফিলিংস বলো, নিজের খুশিটা বলো, নিজের দুঃখটা বলো, এইটুকু যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে মিথ্যে মিথ্যে কেন আমি ব্লগ করব? কেনই বা আমি এটাকে ডেলি ব্লগ হিসেবে বলবো? কেনই বা এটাকে আমি লাইফস্টাইল হিসেবে বলবো বলো? কিছুদিন আগে ইউটিউব আপডেট হয়েছে আর কি। তো সেই আপডেটের ফলে আমাদের মতো নতুন নতুন ইউটিউবারদের ভীষণ একটা প্রবলেমের মুখে পড়তে হয়েছে। আশা করি তোমরা বুঝে গেছো আমি কি বলছি, কারণ এই টপিকটা নিয়ে আরও অনেক আমাদের মতন ছোট ছোট ব্লগাররা
অলরেডি ভিডিও করে দিয়েছে, হয় না যে হাই। তো তারপরে দেখলাম যে না, এই টপিকটা নিয়ে আমাদের প্রত্যেকেরই, যারা যারা আমরা নতুন ব্লগার, নতুন ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তাদের প্রত্যেকেরই এটা নিয়ে কিন্তু বলা উচিত। দেখো একটা কথা, আজকে কিন্তু এই 105টা যে সাবস্ক্রাইবার হয়েছে, এটার সম্পূর্ণ কিন্তু তোমাদের অবদান। কিন্তু এই 105-এ সীমাবদ্ধ থাকলে তো হবে না, আমাদেরকে তো আরও এগোতে হবে। তো সেই জন্য আমরা কি করেছিলাম না, আমরা আমাদের সাবস্ক্রাইবারটাকে হাইড করে রেখে দিয়েছিলাম। যে কেউ হয়তো আমাদের ভিডিও দেখলো, দেখার পর কন্টেন্ট মোটামুটি ভালো হলেও আমরা ন্যাচারালি যেটা করতাম আর কি, যে হ্যাঁ ঠিক আছে কন্টেন্ট ভালো হোক না, আমরা তো এমনি ভিডিও দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইব করে কি হবে। কিন্তু যখন দেখি যে না, একটা ভালো ভালো কন্টেন্ট আছে, প্লাস 1 লাখ সাবস্ক্রাইবার আছে বা 50,000 সাবস্ক্রাইবার আছে, তখন কিন্তু আমরাও টুক করে সাবস্ক্রাইব করে দিই। করে রাখলে তারা দেখতেও পাবে না, কিন্তু মোটামুটি তো লাইকও আসছে, ভিউ আসছে, তো সেই বেসিস দেখে ওরা কি করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। তোমাদের মতন সাবস্ক্রাইবাররা, তোমাদের মতন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। কিন্তু এখন যখন দেখছে যে না, এর তো এই কটা সাবস্ক্রাইবার, এর তো এই কটা সাবস্ক্রাইবার, থাক ছাড়ো, এমনি কন্টেন্ট দেখে চলে যায়, ব্লগ দেখে চলে যায়, সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখো, তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে কোথা থেকে? সম্পূর্ণটা তো তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তাহলে সেটা ওই স্টিল এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে কিন্তু বাড়বেও না, বরঞ্চ হ্যাঁ কমে যাবে, কিন্তু বাড়বে না। তো তোমাদের কাছে আমার এইটুকুই বলার আছে, দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। তাহলে কি বলো তো, আমরাও সুযোগ পাবো যে না, বলতে পারবো না, কোনো ক্ষোভ থাকবে না যে এটা চেষ্টা করেছিলাম হলো না বা কিছু। কিন্তু তোমরা যদি একটু আমাদের চেষ্টার দামটা দাও, তাহলে একদিন আমরাও কিন্তু একটু হলেও বড় হতে পারবো, একটু হলেও সবাই চিনতে পারবে। আর এর পিছনে কিন্তু সম্পূর্ণ অবদানটাই তোমাদের থাকবে, এটা তো তোমরা অস্বীকার করতে পারো না। আর যদি একটু সাপোর্ট করো না, তাহলে কি বলো তো, আমরা একটা প্ল্যাটফর্মে পৌঁছতে পারবো, একটা জায়গায় আমরা উঠতে পারবো। আজকে আমরা ছোট, এই ছোট থেকেই তো আমরা একটা দিন বড় হব, সেটা তো সম্পূর্ণ তোমাদের জন্য। তো প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। বুঝতে পারছো তো, যখন একটা ওপেন প্ল্যাটফর্ম আছে, সেই ওপেন প্ল্যাটফর্মে যখন একটা সুযোগ পেয়েছি আসার জন্য, তো প্লিজ তোমরা এইভাবে হারিয়ে দিও না। আর এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তোমাদের কাছে যাবে। হ্যাঁ, একটু ক্রেডিট হয়তো আমাদেরও থাকবে, কারণ এডিটটা করাটা ভীষণ চাপের ব্যাপার, মানে সিরিয়াসলি এডিট করা মানে মাথা পুরো ঘেটে যাওয়া। মানে যেহেতু নতুন নতুন ব্লগার, এখনও পর্যন্ত ভিডিও কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি। তাও চেষ্টা করি যে না, একটুখানি হয়তো বড় বড় ব্লগারদের মতন একটু ট্রাই করি, কিন্তু ওটা এত তাড়াতাড়ি হবে না। সবাই প্রথমে এরকমই থাকে, তারপর আস্তে 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 গ্রো করে ব্যাপারটা। তো আমার ক্ষেত্রেও আশা করি সেটাই হবে। আমার তো যাই হোক, মেন কথা এটাই যে তোমরা দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অনেকটা, এক এক করেই কিন্তু 100 হবে, এক এক করেই 1000 হবে। আর তো শেষে তোমাদেরকে আমি এইটুকুই বলতে চাই যে আমার এই খুশিতে তোমরা আমাদের সাথে থাকো। তো চলো, অনেক বকবকানি হলো, এবার মা ওদিকে তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছে, ওদিকে যাই একটুখানি তালের বড়া খাই আর তালের বড়া ভাজি। আর এই সাদা নাইটিটা আমি এখন চেঞ্জ করে যাব, কারণ ওই তালের দাগ যদি লাগে বা তেল যদি ছিটে আসে তাহলে দাগ হয়ে যাবে, আর এমনি সাদা জিনিসে দাগ লাগলে না সহজে উঠতে চায় না। তো চলো এখন যাই, তালের বড়া দেখি কত দূর হলো। যে আমাদের তালের বড়া ভাজা হবে এখন। কতটা দেবো তেল? দেবো। সেন্ট বেরোচ্ছে। কেমন সেন্ট বেরোচ্ছে? সবাই আসো, তোমরা বড়া খেয়ে দাও, বড়া করছি। বড়া ভাজতে ভাজতে বসে পড়েছে, গরম গরম বড়া এখনো হচ্ছে। আকাশে কি জঘন্য মেঘ করেছে, এর মধ্যে কি করে যাই বলো? প্রত্যেকবার কোথাও না কোথাও যাওয়ার আগে বা কোথাও কোনো যাওয়ার প্রোগ্রাম হলেই মেঘ করে, মানে যাওয়ার যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটাই নষ্ট করে দেয়। মাথার মধ্যে একটা চিন্তা চলে আসে যে এই হয়তো বেরোবো, এই হয়তো বৃষ্টি নামবে বা কী হবে। তো কি আর করবো, এখন 4:30 বাজে, চুলটুলগুলো আঁচড়ে নিই, এবার রেডি হয়ে নিই। আর মা ওইদিকে বড়া টড়া ভাজাও হয়ে গেছে, খেলাম, বেশ কয়েকটা বড়া খেলাম, আর ব্যাটার গুলিয়ে রেখে দিল, আমরা আবার পরশুদিন বাড়ি আসবো, তখন আবার করবে। তো আমি এখন রেডি হয়ে নিই আস্তে আস্তে। বিট্টুর দিকে ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে তারপর ওকে ডাকবো।
তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। আকাশ মোটামুটি এখন একটুখানি ভালো আছে, তো সেই ফাঁকে বেরিয়ে পড়ি। আর কোনো সাজগোজ কিচ্ছু না, নর্মাল একদম জাস্ট জামাটা পরে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার রাস্তার দিকে যায়, ও গেছে গাড়ি বের করতে গেছে, ঘরে তালা দেবো, তালা দিয়ে বেরিয়ে যাব। আর মা আমার সাথে দেখা করে একটুখানি মামার বাড়ি গেল, মামার বাড়িতে একটু কি দরকার আছে, ওই জন্য মা বেরিয়ে গেছে মামার বাড়িতে। আর আমি আর বিট্টু এখন ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ি। তো যাই হোক, এই যে ঘরের জানলা টানলা সব দিয়ে দিয়েছি, এবার শুধু লাইটটা অফ করে ব্যাস বেরিয়ে পড়বো, ঘরে তালা দিয়ে নেব। রাস্তায় অনেক কাজ সম্পূর্ণ করলাম, তারপরে বাড়িতে আসলাম। ওখানে মলে গেলাম, তো মল থেকে কিছু নেওয়া হয়নি, কিছু নিলামও না। তারপর গেলাম একটু নিয়ে মোড়ে, ওখান থেকে একটা বার্থডে কেক নিলাম আমার জন্যে, আর মিষ্টি দোকান থেকে মিষ্টিও নেওয়া হলো। তারপরে আমরা এখন বাড়ি চলে এসেছি। না তুমি খাও মিষ্টি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন উপরে শুতে চলে এসেছি। আর কালকে জন্মদিনের সেলিব্রেশন হবে, সেটার ভিডিওটা আলাদা পোস্ট হবে। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো আজকে এখানেই, গুড নাইট, বাই বাই।